হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। প্লাস্টিকের বোতল দিয়ে ইউনিক একটি আইডিয়া নিয়ে হাজির হয়েছি। আশা করি আমার এই ভিডিও দেখে এখন থেকে কেউ প্লাস্টিকের বোতল আর ফেলে দিবেন না। একটু বুদ্ধি খাটালেই কিন্তু সামান্য জিনিস দিয়ে অনেক দামি কিছু তৈরি করে নেওয়া যায়। তো আজকে আমি প্লাস্টিকের বোতল কিভাবে কাজে লাগাতে পারবেন সেই দুইটি টিপস শেয়ার করব। তো চলুন বন্ধুরা, আমরা প্রথম টিপসটা দেখে আসি। এই তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি এখানে দুইটা প্লাস্টিকের বোতল নিয়ে নিয়েছি। আমি যেহেতু দুইটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব, তার জন্য দুইটা বোতল নিয়েছি। তো এখন প্রথম টিপসটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখুন, এখানে আমি একটি বোতলে একটি ছুরি গরম করে বোতলটিকে ছিদ্র করে নিচ্ছি। যেহেতু প্লাস্টিকের বোতল শক্ত হয়, তার জন্য একটু ছুরিটা গরম করে নেবেন, তাহলে কাজটি করতে খুবই সহজ হবে। আর এই বোতলটিতে একটু স্পট দেখতে পাচ্ছেন, আসলে এটা একটু গাম লেগেছিল। আমি অনেক চেষ্টা করেছি কিন্তু ওঠাতে পারিনি। তো আমি আবারও ছুরিটাকে একটু গরম করে নিয়েছি, যার জন্য বোতলটিকে কাটতে খুবই সহজ হচ্ছে। এইখানে আপনারা যে কোনো সাইজের বোতল ব্যবহার করতে পারেন। তো এইভাবে আমি 3টা লাইন করে বোতলটিকে কেটে নিচ্ছি। আপনারা যদি চান এগুলো আরও একটু বাড়িয়ে নিতে পারেন। এই তো বোতলটিকে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি দেখিয়ে দিব আমি এই বোতলটি কি কাজে লাগাবো। তো দেখুন, আমাদের বাসায় অনেক চামচ থাকে যেগুলো কিন্তু রাখার মতো জায়গা থাকে না। তো এইভাবে কিন্তু আপনারা বোতলের সঙ্গে লাগিয়ে রেখে দিতে পারেন, তাহলে কিন্তু হারানোরও কোনো ভয় থাকবে না এবং আপনার প্রয়োজন মতো আপনি নিয়ে ব্যবহার করতে পারবেন। অনেক সময় দেখা যায় রান্নাঘরে ছোট ছোট চামচগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে, অথবা আপনার যখন দরকার হয় সেই টাইমে খুঁজে পাওয়া যায় না। তো এই টেকনিক ব্যবহার করে কিন্তু খুব সহজেই আপনারা এইভাবে চামচগুলো রেখে দিতে পারেন। আর চামচগুলো হারানোরও কোনো সম্ভাবনা থাকবে না এবং দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগবে। আশা করি এই টিপসটি আপনার কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে চামচগুলো। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। টিপস নাম্বার 2। প্রথমে দেখিয়েছিলাম আমি দুইটা বোতল নিয়েছিলাম। তো এর ভিতরে আরও একটি বোতল নিয়ে বোতলটিকে আমি কেটে নিচ্ছি। এখন একটি কেচির সাহায্যে বোতলটিকে আমি লম্বাভাবে কেটে নিব। আপনারা চাইলে এখানে আরও একটু বড় বোতল ব্যবহার করতে পারেন। আমার বোতলটি একটু ছোট হয়ে গিয়েছিল। এই তো দেখতেই পাচ্ছেন আমি লম্বা করে একটু বোতলটিকে কেটে নিয়েছি। এর পাশে আরও একটু কেটে নিব। আর এখানে সম্পূর্ণ বোতল কাটা যাবে না, কিছুটা বাদ দিয়েই কেটে নিতে হবে। তো বন্ধুরা, অনেক সময় দেখা যায় আমাদের বাসায় চায়ের কাপগুলো রাখার মতো জায়গা থাকে না। তো এইভাবে যদি আপনারা বোতলের ভিতর একটি একটি করে চায়ের কাপগুলো ঢুকিয়ে রেখে দেন, তাহলে কিন্তু কাপগুলো অনেক সুন্দর থাকবে, কোনো ময়লা পড়ার সম্ভাবনা থাকবে না এবং দেখতেও কিন্তু খুবই সুন্দর দেখাবে। তো এইভাবে আমি একটি একটি করে কাপগুলো ঢুকিয়ে নিচ্ছি। আমি আগেই বলেছিলাম আমার বোতলটি নেওয়া ছোট হয়ে গিয়েছে, আর একটু বড় সাইজের বোতল হলে খুবই ভালো হতো। তো আপনারা চেষ্টা করবেন একটু বড় সাইজের বোতল নেয়ার। এইভাবে চায়ের কাপগুলো বোতলের ভিতরে রেখে দিতে পারেন। আশা করি আজকের এই দুইটা টিপস আপনাদের কাছে ভালো লেগেছে। আর এখন থেকে আপনারাও কিন্তু পানির বোতল আর কখনো ফেলে দিবেন না। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।